ইহুদির গোষ্ঠী কিন্তু ইসরায়েলে এরা ছিল ভাড়াটিয়া ফিলিস্তিনের ভিতরে। আমার আজকে ভয় হয়, সন্দেহ হয় যে আমরা বাংলাদেশের মানুষ, শান্তিপ্রিয় মানুষ, বাংলাদেশ সরকার তাদেরকে এই যে একটা দল আমাদের এই যে এসে আশ্রয় দেওয়ার নাম কি জানো, রোহিঙ্গা, এটা আমাদের কাছে গালি হয়ে গেছে। রোহিঙ্গা, এই রোহিঙ্গা দেখলে একজন তাই রোহিঙ্গা বলে, এটা সমাজের মধ্যে হয়ে গেছে না, রহস্য করে বলে। আমার কাছে ভয় হচ্ছে যে বাংলাদেশ সরকার তাদেরকে আশ্রয় দিয়েছে, খাদ্য দিয়েছে, পানি দিয়েছে, বাসস্থান দিয়েছে। আমার মনে হচ্ছে যে এরা এক সময় একটা যুগে এই রোহিঙ্গারাই বাংলাদেশের মধ্যে ঝামেলা সৃষ্টি করতে, এদের তাড়নায় বাংলাদেশের মানুষ টিকতে পারবে কিনা আমার কাছে ভয় হচ্ছে। ওই যে ইসরায়েলি ইহুদিদেরকে আমার নবীর উম্মত ফিলিস্তিনবাসী তাদের মাতৃভূমিতে অবস্থান করিয়েছিল, তারা ছিল ভাড়াইটের মতো, কিন্তু তারা ওখানে এসে আজকে ফিলিস্তিনবাসীকে আমার নবীর উম্মতদেরকে কতল করে মেরে ফেলছে। যুদ্ধ লেগেই আছে, চলতেইছে। কবে যে এই যুদ্ধ থামবে তা আমি বলতে পারি না, তবে আমার বিশ্বাস চতুর্থ আকাশ থেকে যখন ঈসা নবী আসবে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, ওই ইহুদিরা পালানোর জায়গা খুঁজে পাবে না, ঠিক না? ইহুদিরা পালানোর জায়গা খুঁজে পাবে না। সেদিন সামনে আসতেছে, কারণ আল্লাহর দল হিজবুল্লাহ, আল্লাহর দল হচ্ছে বিজয় দল, এটা সামনে আছে, এটা আসবে। আমরা শুধু দোয়া করব আল্লাহ পাক তাদেরকে, এই ফিলিস্তিনবাসীকে আল্লাহ পাক ইহুদি এবং বেঈমান এবং ইসরায়েলদের হাত থেকে আমাদের মুসলিম মিল্লাত ফিলিস্তিনকে আল্লাহ পাক রক্ষা করুন। সকলে বলেন আমিন। আরো এই ব্যাপারে আলোচনা করব, তবে আমি আগামী জুমা থেকে ইনশাআল্লাহ দলিল ভিত্তিক কিছু কথা আলোচনা রাখতে চাই। বিষয়টা হলো বায়াত সম্পর্কে। আগামী জুমা আমি বায়াত সংক্রান্ত দলিল ভিত্তিক আলোচনা রাখবো ইনশাআল্লাহ।